আপনি দেখাতে পারবেন যে মুসলমানদের কোন পবিত্র অনুষ্ঠানে তারা নেশা করে হই হই হুল্লোড় করে বক্স বাজিয়ে নাচ গান করে না। তারা তাদের ধর্মকে সম্মান করে, তাদের সংস্কৃতিকে সম্মান করে। আর আমরা হিন্দু ধর্মের লোক হয়ে কি করি? এমন সমাজে অরাজকতা এসেছে বর্তমানে, বেশিরভাগ, সবাইয়ের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষ এমন সামাজিক অরাজকতা করে যে দেখে বাঙালি হিসেবে নিজেদের লজ্জা লাগে বাবা। আজকালকার আপনারা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করুন যে হ্যাঁ রে মহাপ্রভুর জন্মদিন কবে, সে বলতে পারবে না। কিন্তু তাকে জিজ্ঞাসা করুন হ্যাঁ রে যীশু খ্রিস্টের জন্মদিন কবে, বলে দেবে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থাকতে আমাদের বাড়িতে কেক এনে ভর্তি হয়ে যায়, আমরা সেলিব্রেট করি সেই দিনটা। অথচ আমাদের ভগবানের যেদিন জন্মদিন, স্বয়ং মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, সেই দিন আমরা আমাদের সন্তানদের হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে ওরে আজ মহাপ্রভুর জন্মদিন, এই মালাটা গিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দে। আমরা সংস্কৃতিকেই ভুলতে বসেছি। আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না বাবা, আমি কোনো ধর্মকে অপমান করছি না, সব ধর্ম সমান। কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের ধর্মাচার পালন করা, এটাই কি কালচার? এটাই কি আমাদের সংস্কৃতি? না বাবা। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়েছে, এতটা নিচে নেমে গেছে, তার জন্য কারা দায়ী? আমরাই তো দায়ী। আমাদের এই যে হিন্দুত্ব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য দায়ী কিন্তু আমরাই। কারণ আমরা আমাদের সনাতন ধর্মকে বর্তমানে ভুলতে বসেছি বাবা। আপনি কোনো মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফুঁকে, পাবেন না। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, আমাদের ওদিকে হাওড়ার দিকে অবশ্যই প্রায় প্রতিটা মন্দিরে একটু সন্ধ্যার পরে, রাত বাড়লো কি বাড়লো না, ওই পাড়ার ছেলেগুলো মিলে তাস খেলতে শুরু করে দেয়। তাহলে এতে মন্দিরের সম্মানটা কোথায় বজায় থাকছে বলুন? যে আসনে আমরা ভগবানকে বসাচ্ছি, যে সিংহাসনে আমরা ভগবানকে পূজা করছি, যে গৃহের মধ্যে আমরা ভগবানকে রেখেছি, সেই মন্দিরে বসেই আমরা